এই হচ্ছে রাতের বেলা ওয়াটার ক্রসিং, এতগুলো ভাই মেরে। আর একটা এখন ব্যাপারটা হচ্ছে যে এই রাস্তা দিয়ে যদি তুমি সোজা এখান দিয়ে চলে যাও তাহলে তোমরা পিথোরাগড় পৌঁছে যাবে। বাপরে, এতে কি মেলা লেগেছে নাকি, কি লেগেছে এখানে, এরকম ভিড় কেন? দেখো এই লরিটা কীভাবে চড়ছে, দেখো এই রাস্তাতে এত বড় বড় লরি, লোডেড লরি। একদম লাস্টের দিকে আছে হোটেল রনি বলে, হোটেল রনি, তার অপোজিটে এরকম একটা পেট্রোলের দোকান পাবে। এখানে কোনো পেট্রোল পাম্প নেই। তো এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সে জায়গার নাম হচ্ছে নাগমা বাজার। ওকে, বাহ বড় মার্কেট আছে এখানে, রেস্টুরেন্ট আছে, কিছু খাওয়া যায় না। চাवल मिलेगा? ডাইলেক নামের একটা এরিয়া, তো এখান থেকে আরও আগে 9 কিলোমিটার আগে একটা প্রপার টাউন মতো পড়বে বললো আমাকে। তাই আমি ভাবলাম যে 1:30 বেজে গেছে, এখানে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে এগোবো। একটা ভেজ থাকালি অর্ডার দিয়েছি, ভেজ থালি আর কি, 250 টাকা নিচ্ছে। আর একটা চিপস কিনেছি, খুব ঝাল খেতে ইচ্ছা করছে, ওটা ঝাল, একটা স্পাইসি চিপস দেখলাম তো সেটা নিলাম। খাওয়া দাওয়া করে এগোবো। আর মোটামুটি দেখা যাচ্ছে 7টা, 7:30 বাজবে, 8টা বেজে যাবে। আমি জানি না, যদি আগে কোনো জায়গা পাই তো ওখানে দাঁড়িয়ে যাবো, নাহলে পরে চলে যাবো। এখন অফরোড পুরো রাস্তাটাই পাবো, এরকমই রাস্তা বলছে সবাই। পিছনেও জিজ্ঞেস করেছিলাম, বললো যে রাস্তা এরকমই, কাঁচা পাকা মেশানো, আর যেরকম মাঝে মাঝে ওই পুরো একদম ধুলোবালি হয়ে যায় পুরো রাস্তাঘাট, ওই রকম টাইপের আছে। তো সব মিলিয়ে মিশিয়ে আছে, ভালো রাস্তা নেই মোট কথা। এখন 136 কিলোমিটার বাকি আছে, দেখা যাক। খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপরে এগোচ্ছি আগে। তো এই মোটামুটি খাবারটা ডাল আছে এখানে, আর এখানে একটা আচার টাইপের, এখানে শাক, এখানে ফুলকপি আর বেগুনের তরকারি, শশা, বাস। বেস্ট খাবার এটা, বেস্ট খাবার। ওই চাউমিনের থেকে আমার মনে হয় এটা বেস্ট খাবার। চাউমিনে যে হালে গ্রেভি থাকে ওর থেকে এটা অনেক ভালো। চলো শেষ করি, তারপরে রাস্তায় দেখা হচ্ছে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, আমি পিছন দিয়ে আসছিলাম, পিছনে একটা কাট আছে এই রাস্তাতে যাওয়ার জন্য, নিচের রাস্তাতে। তো এটা হচ্ছে NH3, প্রপার NH3, ওটা নিচে চলে যাচ্ছে। আর এটা কর্নালি হাইওয়ে, এখন প্রপার এটা কর্নালি হাইওয়ে দেখাচ্ছে এখানে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই রাস্তা দিয়ে যদি তুমি সোজা এখান দিয়ে চলে যাও তাহলে তোমরা পিথোরাগড় পৌঁছে যাবে। পিথোরাগড় মানে উত্তরাখণ্ড যে এরিয়া আছে ওইখান থেকে ওই যাচ্ছে রাস্তাটা, ওইখান দিয়ে গিয়ে ইন্ডিয়া তুমি ঢুকতে পারো। তো এটা হচ্ছে সেই রাস্তা, এটা পিথোরাগড় যাওয়ার রাস্তা, বর্ডার আর কি। তো আমরা যাবো স্ট্রেট, ম্যাপেও দেখাচ্ছে স্ট্রেট। আর এটা হচ্ছে কর্নালি রিভার। চলো এগোনো যাক। টাইম দেখাচ্ছে প্রায় 8টার সময় পৌঁছবো। আর এখন থেকে রাস্তা খারাপ হওয়া স্টার্ট হবে। এতক্ষণ পর্যন্ত এটা NH3 ছিল, এইবার বোধহয় রাস্তাটা বেশি খারাপ হওয়া স্টার্ট হবে, বিকজ এটা এখন প্রপার কর্নালি হাইওয়ে নাম হয়ে গেল। এর আগে রাস্তাটাকে NH3, পুষ্পলাল হাইওয়ে আর কর্নালি হাইওয়ে তিনটেই বলছিল। এখন NH3 নিচ দিয়ে বেরিয়ে গেল আর এইটা হয়ে গেল কর্নালি হাইওয়ে। ওকে, দেখা যাক। আমাকে তো বলেছে এরকম মেলানো মেশানো রাস্তা আছে। ও হো হো, সামনে বিউটিটা দেখো কি লাগছে, বাহ অসাম। ও ভাই, লরিটা উঠছে দেখো, আর এদিকের ভিউ দেখো, উফ কি লাগছে। কর্নালি রিভারটা, জলের কালারটা মারাত্মক, সবুজ টাইপের। জল অনেক কম আছে, যদিও অনেক কম জল। লরিটা উঠছে দেখো, এই রাস্তাতেও লরি চলে, বাস চলবে বেটা চলবে। এই রাস্তা দিয়ে আমাকে ফিরতেও হবে, গল্পটা হচ্ছে এইখানে। তো এখানে যখন নামছি আমাকে এখান দিয়ে চড়তেও হবে। এই রাস্তা দেখে আমার মানাঙের রাস্তা মনে পড়ে যাচ্ছে, এক্স্যাক্টলি মানাঙের রাস্তা মনে পড়ে যাচ্ছে। এতটা ঢালু, ঠিক এতটা ঢালুতেই এরকম পাহাড়ের মানে পাথুরের রাস্তা দিয়ে উঠতে হয়। তো আমার মনে আছে কী রাস্তা ফেস করেছিলাম মানাঙে, হেল ছিল হেল। এটা অনেকটা ওরকমই। ওকে, তো আর একটা জায়গায় এসে পৌঁছালাম। এই জায়গাটার নাম কি, নাম লেখা নেই।
सर ये जगह का नाम क्या है? ये जगह का नाम क्या है? रकम कराकम। अच्छा अच्छा, रकम कनारी। रकम रकम है ना, रकम। अच्छा अच्छा अच्छा, ठीक है। और यहाँ से वो गोटीजोले बाज़ार कितना टाइम लग जाएगा? कहाँ? गोटीजोले गोटीजोले, कालीकोटी, मुगु, जुमला, हुमला। कितना टाइम लगेगा? 4-5 घंटा? गोटीचुला भन्दा कहाँ हो? गोटीचुला? हाँ हाँ। नागमा भन्दा अगाडि गोटीचुला भन्दा कति घन्टा लाग्ला? नागमा गोटीचुला जानलाई तपाईँको यहाँबाट 2 घन्टा लाग्यो, 3 घन्टा 5, 6, 6.5 घन्टा। 6.5 घंटा? अच्छा अच्छा, 6 घन्टा 6.5 घन्टा जति यो बाइकमा। यो बाइकमा पनि जेमा भयो नि तपाईँ 2 घन्टा यहाँबाट त्यो 1.5 घन्टा त्यो नागमा जान लाग्छ, के अरे मानमा 3 घन्टा नागमा जान लाग्छ 50 किलोमिटर। पूरा रास्ता खराब ही है, मतलब ऐसा रास्ता या पूरा खराब है? ऐसे ही है। ऐसे ही है, कच्चा पक्का मिला हुआ है ना? अच्छा, शुक्रिया, थैंक यू सर जी। तो ये रकमा बोल के कोई एक शहर है ये। बाप रे, इतना लोग क्यों हैं? और ये भाई साहब बहुत सारे लोग हैं यहाँ पे। আচ্ছা, এটা রাকমা বলে কোনো একটা শহর। আর এই শহরে ভিড় দেখো, এটা কী লেগেছে এই শহরে, বাপ রে বাপ, বাপ রে, এটা কি মেলা লেগেছে নাকি, কী লেগেছে এখানে, এরকম ভিড় কেন? ওই দেখো রাস্তার মধ্যে দিয়ে সবাই লেগে গেলেই হয়ে গেল গল্প। এই রাস্তায় অটোও চলে? কী রে ভাই, এত ভিড় কেন এখানে? अरे बाप रे, रास्ता तो সেই লেভেলের। ও নিচে কিছু একটা হচ্ছে, নিচে কিছু একটা প্রোগ্রাম হচ্ছে, যার জন্য এত ভিড়। এত ভিড় কিসের ভাই? যা হচ্ছে ভাই, আমি যাই। বলছে 7 ঘন্টা লাগবে এখনো। ওখানে যে পুলিশ অফিসারগুলো ছিল, মানে পুলিশ চৌকিতে ছিল, জিজ্ঞেস করলাম কতক্ষণ লাগবে জুলেগোটি বাজার পৌঁছতে। বলছে 6-6.5 ঘন্টা বাইকে। 6-6.5 ঘন্টা মানে 8টা 8:30 9টা বেজে যাবে। দেখি কি হয়, না হলে ওই কালীকোট মাগমা বলে একটা জায়গা আছে, কালীকোট মাগমা নাকি মাগমা, এরকম একটা কিছু জায়গা আছে, ওখানেই দাঁড়িয়ে যাবো। কিছু করার নেই, রাস্তা যদি এরকম খারাপ হয় তো পৌঁছতে পারবো না। ওয়াটার ক্রসিং ওকে করা হয়ে গেল, ওয়াটার ক্রসিং পার। হ্যাঁ ঠিকই আছে, ওই যে ব্রিজটা পেয়েছিলাম তারপর থেকে রাস্তা খুবই খারাপ হয়ে গেছে, মানে কার্নালি হাইওয়ে যেটা অ্যাকচুয়াল বলে, ঠিক ওই রকমই। মাঝে মাঝে এরকম ভাঙাচোরা পিচ আছে, আর মাঝে মাঝে এরকম অবস্থা। এখান থেকে হয়তো 1-150 কিলোমিটার পর্যন্ত, এখান থেকে হয়তো 100-200 মিটার পর্যন্ত পিচ পাবো, তারপর আবার ভাঙাচোরা। মানে যেখানে যেখানে লোকালিটি আছে সেখানে সেখানে পিচ আছে রাস্তা, বাকি জায়গাগুলো একদম অবস্থা খারাপ। এই হচ্ছে গল্প এখানকার, যেখানে যেখানে লোকালিটি সেখানে সেখানে হালকা হালকা পিচ, মানে এরকম একটু প্লেন পিচ আছে, বাকি সব জায়গা নষ্ট। ওকে, এটা কোথায় এন্ট্রি হচ্ছে কিছুই লেখা নেই, কোনো একটা জায়গাতে এন্ট্রি হচ্ছে। এই দেখো সব, কেউ থাকে না এখন আর এখানে, পুরো ভাঙা চোরা পড়ে আছে। ও বাবা, এই কী অবস্থা, ল্যান্ডস্লাইড। এটা ব্রিজ ছিল মনে হয়, হ্যাঁ ব্রিজটা পুরো ভেঙে গেছে। এখানে কি ওয়াটার ক্রসিং আছে নাকি? আরে হ্যাঁ, যা ভেবেছি তাই। চলো, এত ফান ক্রসিং। ওকে, গাড়ি নিউট্রালে পড়ে রয়েছে, খেয়ালই করিনি। হ্যাঁ, আর কী করা যাবে, চলো। কিছুই না, এটা ওয়াটার ক্রসিংয়ের নামে ধাপ্পা এটা। চলো চলো, হয়ে গেছে। এইটা কোথায় এন্ট্রি করছি, কাজ না উঠলে, আর এ তো সব লেখা উড়েই গেছে, লেখা লাখ। কালীকট, আচ্ছা কালীকট মানমা, আচ্ছা কালীকট মানমা বলে একটা জায়গা। কালীকট মানমা এটা নয়, এখান থেকে একটু আগে, এটা বোধহয় শুরু হচ্ছে, প্রভিন্সটা শুরু হচ্ছে কালীকট মানমা। এটাও একটা মানে জেনে রাখার মতো, মানে এই রুটে কালীকট মানমাটাও পড়ে, যেমন দাইলেক, কালীকট মানমা। আমি তোমাদের বলবো, বিকজ এই রুটে আসতে হলে কিছু কিছু জায়গা আছে যেগুলো মনে রাখাটা খুব দরকার। মনে রাখলে পরে তোমাদেরকে রুট জানতে বা রুট কাউকে বলে বোঝাতে সুবিধা হবে। ধরো এই রুটে আসছো,
প্রচুর জায়গায় এরকম পড়বে যে ব্যানার লেখা থাকবে, ওগুলো দরকার নেই নাম মনে রাখার বা জানার। ওগুলো যে বললে হয়তো সচরাচর লোকে এখানে তোমার মানে গাইডও করতে পারবে না। তো যদি বলতে হয় তাহলে বলতে হবে ডাই লেক, একটা নোন প্লেস। কামাড়া বলে একটা জায়গা যেখানে আমি লাঞ্চ করলাম, সেইটা একটা নোন প্লেস। তারপরে ডাই লেক, কালিকট মাম্মা, নাগমা, এই জায়গাগুলো হচ্ছে এই রুটের মেন পয়েন্ট আর কি বলা যায়। এখানে লোকালিটি আছে, দোকানপাট আছে, ঘরবাড়ি আছে, সব কিছু আছে। আর লোকেরা এই জায়গাগুলো বললেন তোমাকে রুটটা বলে দিতে পারবে যে হ্যাঁ এই রুট, বা এখানে এই পাবে, ওখানে ওই পাবে। তো তোমরা যদি এই ভিডিওটা পুরো দেখে আসো তাহলে পরে তোমাদেরকে সমস্ত নলেজ হয়ে যাবে। তো তোমরা সেই জিনিসগুলো নোট করে সেই রুটটা ধরে আসবে, তো আর কোনো অসুবিধা হবে না। আর আমি যা শুনছিলাম যে কার্নালি হাইওয়ে খুব খারাপ বা খুব বাজে অবস্থা, কই এরকম তো পিচ পাচ্ছি এরকম। হ্যাঁ, কিছু জায়গা খুবই খারাপ ছিল। কালকে যেরকম আমি চালিয়ে এসেছি বোটেজর পর্যন্ত, ঠিক ওই রকমই অবস্থা ছিল কিছু জায়গা, বাট পুরো রাস্তাটা এরকম নয়। অনেকে তো হাইপ করে দেয় যে প্রচুর রাস্তা খারাপ, বিশাল এই ওই। তো আমি তো পুরো রাস্তাটাই পিচ পাচ্ছি, অলমোস্ট পিচ পুরো রাস্তা। মানে 100%-এর মধ্যে ধরতে পারো তুমি 70% আমি পিচই পেয়েছি রাস্তা এখনও অবধি। বাট আগে আমি জানি না কী হবে, কালিকট মাম্মা বা নাগমার পরে কি হবে জানি না। নাগমা পর্যন্ত আশা করছি রাস্তাটা ভালোই থাকবে, এখন দেখা যাক। এইরকম রাস্তা যদি তুমি ইয়েতে পাও, এইরকম রাস্তা যদি কার্নালি হাইতে পাও, তাহলে পরে তো বলা যায় না যে সেটা খারাপ রাস্তা। এর থেকে ভালো খারাপ রাস্তা তো আমি আগে যেখানে বুটেচর পর্যন্ত পৌঁছলাম তার আগে ছিল খারাপ রাস্তা। তো এখানে আবার ল্যান্ডস্লাইড হয়েছে। হ্যাঁ, এইরকম কিছু বহুত বাজে প্যাচেস আছে যেগুলো খুব সাবধানে আসাটা খুব জরুরি। যেমন এই প্যাচটা দেখো, এখান থেকে একটু থেকে ওদিক গেলে পুরো খাদে পড়তে হবে, পুরো নিচে বিশাল নিচু। তো এই জায়গাগুলো একটু দেখে শুনে আসাটা জরুরি আছে। বাট পুরো রাস্তা খারাপ নয়, পুরো রাস্তা ভালোই আছে। লোকেরা জাস্ট হাইপ করে দেয় কার্নালি হাইওয়ের নামে যে আরে ভাই ও তো বিশাল ভয়ঙ্কর রাস্তা। অ্যাকচুয়ালি না। হয়ে আরেকটা ওয়াটার ক্রসিং, চলো। ওকে, ভুল রাস্তা দিয়ে আসলাম, একটু ওই দিক দিয়ে যাওয়া উচিত ছিল। এনিওয়ে চলো, ঝর্ণাটা যেখানে পড়ছে সেইটুকু জায়গাতে একটুখানি জল জমে রয়েছে। একটা জিনিস কিন্তু আছে, এই রাস্তাটার নিচে যতটা খাই আছে না, মানে সেই আমাদের যে স্পিতি যেতে গেলে, আমি যখন স্পিতি গেছিলাম লাস্ট টাইম, স্পিতি গেলে যে ওই ক্লিফ হ্যাঙ্গারের যে রোডগুলো আছে ঠিক ওইরকম টাইপেরই খাড়ায় নিচে, অতটাই নিচু, প্রচুর নিচে। নিচে দেখলে কেমন লাগছে, পুরো স্ট্রেট নিচে চলে গেছে, কোনো স্লোপের সিন নেই, একবারে খাড়া নিচে পড়বে। দেখো এই লরিটা কীভাবে চড়ছে, দেখো এই রাস্তাতে এত বড় লরি, লোডেড লরি। এই পিছিয়ে যাও, একে আগে উঠতে দাও, দরকার নেই। সেরকম উঠছে লরিটা, সিরিয়াসলি ভগবান। পুরো লোডেড লরি, এই যদি একবার ব্রেক ফেল করে না, চলে বেরিয়ে যায়। বাপরে বাপ, বাস এখান থেকে একটা বাস আসছে। এবার কোনো একজনকে সাইড না দিলে চড়তে হবে না কেউ। ও ভাই, এই হচ্ছে কার্নালি হাইওয়ে। তার মানে অ্যাকচুয়াল অফরোডটা এখন লাস্ট 100 কিলোমিটার, ভয়ঙ্কর রাস্তা। ও মাই গড। হ্যাঁ, চলে তো যাওয়া যাবে। ও আচ্ছা, আরামসে, চাপ নেই। ওকে, এখানে রাস্তার কাজ চলছে। ওকে, দিস ইজ কার্নালি হাইওয়ে, রিয়েল অফ রোড। ওকে, ও ভাই पाउडर लगा दिया रे मेरे को, शिट, पूरा पाउडर। ओ भगवान, এত সাদা ধুলো,
পুরো ঢেকে গেলাম পাউডারে। এই ভাই এই তো রাস্তা পুরোটাই এরকম মনে হচ্ছে। এবার 100 কিলোমিটার বাকি আছে, 4 ঘন্টা লাগবে। মানে 100 কিলোমিটার 4 ঘন্টা, 25 কিলোমিটার পার ঘন্টা, মানে পুরো রাস্তাটা এরকমই। এই 100 কিলোমিটার এইরকম রাস্তা কীরকমভাবে যাবো ভাই? ওকে, তো এই ব্রিজটা তখন দেখাচ্ছিল যে ক্রস করতে হবে। ওকে, ওইশা ভগবান। ওকে, ও হো নিচে নদীটা কি লাগছে, কার্নালি রিভার যদিও বা, কি লাগছে না কালারটা? উফ, অসাধারণ কালার, অসাধারণ, পুরো একদম ওশিয়ানিক গ্রিন যেটাকে বলে। ও মাই গড, ওশিয়ানিক গ্রিনের চক্করে রাস্তা তো ভাই সাব, গাড়ি তো লাফাচ্ছে রীতিমতো। ও ভাই, ও ভাই, এটা কি রাস্তা? ওকে, এখান দিয়ে চড়াতে হবে। চলো, হয়ে গেছে, আর একটুখানি চলো, হয়েছে, হয়ে গেছে, হয়ে গেছে। ওকে, ওরে বাবারে, দূর থেকে এই জায়গাটার কথাই বলছিলাম, ওপরে দেখছো? আরে বাবারে, এখানে তো লরি এসে গেছে, কি দেখাবো তোমাদের। ও লরি, শিট, একটা মোমেন্টাম নষ্ট হয়ে গেল না, বহুত মুশকিল হয়। চল 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 চল। ওকে, ওই ওপরে যে বিল্ডিংগুলো দেখছিলাম না, দূর থেকে একদম ছোটো ছোটো দেখা যাচ্ছিলো, আমার মনে হয় আমাকে ওখানেই যেতে হবে, মানে অত উঁচুতে এই রাস্তাটাই ঘুরে ঘুরে উঠেছে, আমাকে ঠিক ওই জায়গায় যেতে হবে আই থিঙ্ক। দেখা যাক। পুরো উপরে তো শহর লাগছে, পুরো একদম রীতিমতো ভালো বড় টাউন লাগছে। দেখো, বড় বড় ফ্ল্যাট, হোটেল সব আছে ওখানে, এখান থেকেই ভিজিবল হচ্ছে। বাহ, আর নিচে যা ছিল ভাই সাহেব, একবার যদি পড়ো তোমার বাইকের কিছু না কিছু ভাঙবে, এটা শিওর থেকো, ঠিক আছে? বড় বড় বোল্ডার্স যদি পড়ো কিছু না কিছু ভাঙবে, নিঘাত ভাঙবে, কিচ্ছু করার নেই। তো নিচ থেকে যে টাউনটা দেখা যাচ্ছিল সেখানে কিন্তু আমি পৌঁছে গেছি, আর এই জায়গাটার নাম হচ্ছে কালিকট, কালিকট মানমা এরম বলে কিছু একটা জায়গা আছে। তো আমি ওখানে দুটো পুলিশের চেকপোস্ট, ওখানে দুটো স্যার দাঁড়িয়ে ছিল, মানে পুলিশ দাঁড়িয়ে ছিল আর কি, নেপালি। ওনাকে জিজ্ঞেস করলাম যে এখানে পেট্রোল কোথায় পাবো, পেট্রোল হলে ভালো হয়, কারণ আর 3টে বার রয়েছে, এখানেই যা পাওয়া যাবে, এরপরে তো আর পাওয়া যাবে না। আর এখানে প্রচুর হোটেল আছে, হোমস্টেজ আছে, চাইলে এখানে আরামসে থাকা যায়, কিন্তু আমাকে আগে বেরোতে হবে, নাহলে কালকে আমি কোনোভাবে করতে পারবো না। এখান থেকে নাগমা হচ্ছে 50 কিলোমিটার, তার থেকে আগে হচ্ছে গোটেজুলে বাজার, গোটেজুলে সামথিং বাজার, হোটেল সানলাইট রেস্টুরেন্ট, প্রচুর হোমস্টে, প্রচুর হোটেলস আছে এখানে, মানে কালিকটে আরামসে থাকা যায়, এটা ভালো মোটামুটি শহর বলা যায়। पेट्रोल पेट्रोल थैंक यू। वो लोग ওরা বুঝে গেছে যে আমার পেট্রোলই দরকার, বলে ওই আগে 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 এইখানেই আছে। হ্যাঁ, এইটা ওকে। তো এই হচ্ছে হোটেল রনি, হোটেল রনির অপোজিটে একটা পেট্রোলের দোকান আছে। पेट्रोल कितना का क्या भैया? 170। अच्छा ठीक है, 8-9 लीटर चाहिए है, मिल जाएगा, दे दो। हाँ जी, हाँ, और उधर हाँ घूम के इधर से ही जाएंगे ना। और दूसरा बात, वहाँ 8 बजे जाने में होटल मिल जाएगा? 8 बजे होटल मिल जाएगा, गोरेजले मिल जाएगा ना? ठीक है, थैंक यू। तो देखे ना एक जिनिस তোমরা, এটা হচ্ছে কালিকট মানমা, মানে যেটা আমরা নিচ থেকে দেখছিলাম একদম 2-3 ঘন্টা আগের রাস্তা থেকে, একদম দূরে পাহাড়ে কোনার যে বিল্ডিং দেখাচ্ছিলাম, ছোট ছোট দেখাচ্ছিল, এটা ওই জায়গাটাই, একদম টপে পৌঁছে গেছি। এই বিল্ডিংগুলোই দেখাচ্ছিল ওপরে, দেখতে পারো। আর এখানে একদম লাস্টের দিকে আছে হোটেল রনি বলে, হোটেল রনি, তার অপোজিটে এরকম একটা পেট্রোলের দোকান পাবে। এখানে কোনো পেট্রোল পাম্প নেই, এইটাই আছে শুধু, এইটা পেট্রোল পাম্প লেখা আছে। আর এটা বোধহয় রেজিস্টার্ড করা,
কারণ পুলিশরাও বললো এখান থেকে নাও। তো এখানে পড়লো 170 টাকা মাত্র, মানে ব্ল্যাকে আমি নিচে যা বলেছিলাম তো সেখানে আমাকে বলেছিল 200 টাকা করে লাগবে, তো আমি ভরাইনি ওখানে। তারপরে এখন এখানে আসলাম তো বলছে 170 করে, তো নর্মালি তো 161, 159, 160 করে চলছে নিচে, তো এত উঁচুতে তো 170 মানে 10 করে দেওয়াই যায়। তো সেখানে 170 করে আমি নিয়ে নিলাম, 1360 টাকার পেট্রোল। তো এই হচ্ছে ব্যাপার। আজ সকালেও পেট্রোল লেগেছিলো, সকালে অনেকটা পেট্রোল লেগেছিলো। কিছু করার নেই, যে রাস্তা প্রচুর প্রচুর অফরোড, এত ক্লাস ধরতে হচ্ছে না যে পেট্রোল এতখানি দিচ্ছেই অনেক। তো চলো এনিওয়ে, এখন পেট্রোল পেয়ে গেছি, শান্তি। পেট্রোলের একটা চিন্তা ছিল। চলো এখান থেকে বেরোনো যাক। এই হচ্ছে গাড়িটার সমস্যা, একটু রেস কম থাকলে বন্ধ হচ্ছে। থ্যাংক ইউ ভাইয়া। চলো, এই মোটামুটি এরকম যে খারাপ দেখছো, এরকম খারাপ ভালো মিশিয়ে রাস্তা আছে বললো, তো কোনো অসুবিধা সেরকম হবে না। তো দেখি চলে যেতে পারলে ওখানেই চলে যাবো, কারণ কালকে তাহলে রাস্তাটা কম থাকবে, তা নাহলে রাস্তা অনেক বেড়ে যাবে। অতটা রাস্তা ওখানে সম্ভব হবে না, ভোরবেলা বেরিয়ে লেক ভিজিট করে আবার ফেরা। আর ওইখানকার রাস্তাটা আরও খারাপ, ঘটিজুলি থেকে যে রাড়া লেক পর্যন্ত রাস্তাটা পুরোপুরি অফরোডই আছে, কোনো ভালো রোড নেই। সো বেশি রাস্তা যদি থেকে যায় তাহলে পরে খুব অসুবিধা হয়ে যাবে, মানে ওই সকালবেলা বেরিয়ে লেক ভিজিট করে ফির হোটেলে স্টে করে আবার পরের দিন এই রাস্তা দিয়ে ফেরা চাপ হয়ে যাবে অনেকটা। তো একদিনে ফেরাও যাবে না। আর ওখানে টাইমিংও আছে, 6টার মধ্যে লেক থেকে মানে এন্ট্রি, মানে এখান থেকে বেরিয়ে যেতে হবে, এরকম কোনো ব্যাপার আছে। ও ভাই, এখানে যাবো কী করে? ও আচ্ছা, এগুলো একটা পিছোচ্ছে। ওকে ওকে, আচ্ছা, এটা একটা বড়ো বাজার দেখতে পাচ্ছ, দেখো কালীকট একটা বড় বাজার। এখানে আরামসে তোমরা যদি চাও স্টে করতে পারো, স্টে করে পরের দিন জার্নিটাকে আবার এখান থেকে কন্টিনিউ করে আর একদিন এক্সট্রা দিতে পারো। আরে ভাই, এখানে তো জ্যাম লেগে গেছে, বাট আমার পক্ষে সেটা সম্ভব না, আজকে আমাকে পৌঁছতেই হবে। এই হচ্ছে অবস্থা, একটা বাস পুরো ফেসে গেছে, ওখানে গাড়ি যেতে পারছে না, পুরো আটকে গেছে। আর আমি এখানে বেকার, মানে 8:30, 9টা, এখন কী করি? আমার তাড়াতাড়ি দরকার আর এখনই লেটটা হচ্ছে। চলো, কোনো মতে জ্যাম থেকে বেরিয়েছি, ক্যামেরাটা অন করার চেষ্টা করলাম, অন হলো না, এখন গিয়ে অন হয়েছে। বাইক যথেষ্ট সমস্যা করছে, যত আগে যাচ্ছি তত সমস্যা হচ্ছে। ভগবান, একটা টয়লেট করার জন্য দাঁড়িয়েছিলাম। তোমাদেরকে দুটো জিনিস দেখাই। এখান থেকে 75 কিলোমিটার বাকি আছে, দেখো 3 ঘন্টা লাগবে। ও যা লাগে লাগুক, এখন আর কিছু করার নেই। ওইখানে সূর্য ডুবে গেছে, কি অসম লাগছে দেখো, জায়গাটা পুরো লাল লাগছে, পুরো লাল, মানে পাহাড়টার কালারও লাল লাগছে। আর জানি না গোপ্রোতে দেখতে পাবে কি না, ওই জায়গাটায়, এই যে একদম আমার আঙুলের টিপে যে পাহাড়টা রয়েছে ওইখানটাতে রয়েছে তোমার। ওখান থেকে আমি এখন ঘুরে ঘুরে ওই পাহাড় হয়ে এখনই এসছি, মানে এখন দেখাও যাচ্ছে না কালীকটকে, মানে ওই যার নাম কালীকট মানমা, তো কালীকট মানমাকে এখন দেখাও যাচ্ছে না। ওইখান থেকে ঘুরে ঘুরে ওই পাহাড় দিয়ে নেমে এই পাহাড় চড়ে তারপরে এখানে এসেছি। আর এখান দিয়ে এখন যেতে হবে অন্য একটা জায়গায়, মানে ওটা পুরোপুরি আনভিজিবল হয়ে যাবে কিছুক্ষণ পরে। ও চলো দেখা যাক, টাইম তো অনেকটা লেগে গেলো, এটাই সমস্যা। আর আমার বাইকে এই সমস্যা দেখা দিচ্ছে, ফার্স্ট গিয়ারে আমি তুলতে গেলেই বন্ধ হয়ে যাচ্ছে গাড়ি। এটা আমি বুঝতে পারছি, এর প্রবলেম হচ্ছে, থ্রটল বডির প্রবলেম হচ্ছে। থ্রটল বডি ক্লিন করলে পরে তাহলেই ঠিক হবে। কার্বন জমে গেছে, অনেক কার্বন জমে গেছে। 25,800 কিলোমিটার চলে গেছে গাড়ি, তো একবারও থ্রটল বডি ক্লিন করা হয়নি। কেটিএমে তো এটাই প্রবলেম, এই সমস্ত না করলে পরে মেনটেন করা খুব টাফ। তো হ্যাঁ, জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, কারণ বেশ অন্ধকার হয়ে এসছে। এখন বাজে ঘড়িতে 5:41। হে জলটা দেখো, এটা কি রিভার? আচ্ছা, কর্নালি, এটা সেই কর্নালি রিভার। লাগছে দেখো জলটা, রাতের বেলা মনে হচ্ছে চকচক করছে, ফেনাগুলো সাদা আর জলের কালার নীল, অলমোস্ট ব্লুইশ। ও চলো, বেশি দেরি করবো না, বেরিয়ে যাই, এখনও 2.5 ঘন্টা লাগবে।
এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সে জায়গাটার নাম হচ্ছে নাগমা বাজার। তো এই হচ্ছে নাগমা বাজার, এখন বাজে 6:45। আর যে ভয়ঙ্কর রাস্তা পেরিয়ে আমি এসছি, মানে কি বলবো, আমি আর কিছু বলার নেই আমার, মানে জাস্ট একটু ভয়ও ধরে গেছিলো। এনিওয়ে, তো এখানে চেকপোস্টে পুলিশ আছে, ওনাকে জিজ্ঞেস করলাম যে এখান থেকে আর কতখানি লাগবে। তো বলছে যে মোটামুটি আরও 2-2.5 ঘন্টা লেগে যাবে আমাকে বলছে। তো আমি বললাম হোটেল পেয়ে যাবো 9টার সময় যদি যাই? বলে হ্যাঁ, সে তো পেয়ে যাবে। আর আরেকটা কথা হচ্ছে, এখানেও হোটেল আমি পেয়ে যাবো থাকার জন্য। এখন কথা হচ্ছে যে আমি যদি এখানে থেকে যাই তাহলে এখান থেকে রাড়া লেকের ডিস্টেন্স হচ্ছে 93 কিলোমিটার, যাবে 6 ঘন্টা। এর উপর ক্যালকুলেশন একদম কনফার্ম, উনি বলে 6 ঘন্টা লাগবে। 6 ঘন্টা যদি লাগে, কালকে সকালবেলা বেরিয়ে রাড়া লেক ভিজিট করে আবার 6 ঘন্টা পরে আসাটা টাফ হয়ে যাবে অনেক। বেরিয়ে যাই, আর 37 কিলোমিটার রয়েছে, বেকার রিস্ক নিয়ে লাভ নেই। চলো আমরা আজকে গোটেচুলেতেই দাঁড়াবো, কিছু করার নেই, কারণ তা না হলে হবে না। প্রতিবার এরকম মিসক্যালকুলেশন না, আমার ক্যালকুলেশন ঠিক আছে, বাট এরকমভাবে স্টপ দিয়ে দিলে হবে না, এগোতে হবে। চলো এখান থেকে আর মোটামুটি ধরে রাখো 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টার রাইড আছে। ঠিক আছে, চলে যাই। এটা নাগমা বাজার, এই জায়গায় এখানে প্রচুর হোটেল রয়েছে, লজ ফজ আছে, আরামসে থাকার মতো প্রচুর জায়গা আছে এখানে, আরামসে থাকতে পারো। এই দেখো, এটাও একটা হোটেল, এই দেখো লজ, হোটেল অ্যান্ড লজ লেখাই রয়েছে, ওয়েলকাম টু মাই হোটেল অ্যান্ড লজ। তো থাকার মতো এখানে পরিস্থিতি ভালোই আছে, বাট কিছু করার নেই। এই হচ্ছে রাতের বেলা ওয়াটার ক্রসিং, এতগুলো ভাই মেরে। আর একটা, ভগবান আর কি দেখতে হবে। ওকে ওকে ওকে, চলো উঠে গেছি। ইয়েস করে দিয়েছি। ও ভগবান, ভেবেছিলাম ক্যামেরাটা অন করবো না, বাট ভাবলাম যে না, রাতের বেলার অ্যাডভেঞ্চারটা তোমাদের একটু না দেখালে হয়। হাসিও পাচ্ছে, কী যে বলবো ভগবান। ঠিক আছে, অসুবিধা নেই। আর 1 ঘন্টায় পৌঁছে যাব গোটেচুলে বাজার। ভাই আমার গোটেচুলে বাজার সারা জীবন মনে থাকবে। তো আই থিঙ্ক ওই দূরে যে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে, ওই যে বিন্দু বিন্দু আলো জ্বলছে, ওটাই গোটেচুলে, মানে গোটেচুলে, ওটাই গোটেচুলে। তো ওইখানে আমায় যেতে হবে, আর আছে 50 মিনিট আশা করি পৌঁছে যাবো ওখানে। তো আমার ডেস্টিনেশন ওইটাই, ওই যে গোটেচুলে। মনে থাকবে সারা জীবন গোটেচুলেকে, যে কী অ্যাডভেঞ্চারটা করলাম রাত্রিবেলা, ওয়াটার ক্রসিং, বোল্ডার ক্রসিং, কি করলাম না। তো এই হচ্ছে ওয়াটার ক্রসিং রাতের বেলা। দেখো, এখান থেকে আর 3 কিলোমিটার বাকি আছে, 3.4 কিলোমিটার, 7 মিনিট লাগবে। আর এখানে পেয়েছি টারম্যাক রোড, জাস্ট পিছনে, এই জাস্ট 1 পা পিছনে টারম্যাক রোড শুরু হয়েছে। চিন্তা করো, লাস্টের 75 কিলোমিটার ধরে আমি অফরোড করে আসলাম, আর এখন জাস্ট পৌঁছতে 3 কিলোমিটার বাকি। এই 3 কিলোমিটার আমাকে দিয়েছে টারম্যাক রোড। মাই গড। তো ফাইনালি গোটেচুলে বাজার, সেইখানে একটা হোমস্টে, হোটেল কাম লজ দেখলাম, সেখানে ঢুকলাম। আগের 3টে জায়গায় জিজ্ঞেস করলাম, সেখানে দুজন তো কোনো রেসপন্স করলো না, আই থিঙ্ক বন্ধ আছে বা রাত হয়ে গেছে, তার জন্য এখন আর ওরা ইন্টারেস্টেড নয়, রুম দেবে না। মেন যে হোটেলগুলো আছে সেগুলো একটু আগে আছে, বাট এই রাত 9টার সময় যা ঠান্ডা, হাত জমে যাচ্ছে পুরো এই ঠান্ডায়, আর হোটেল খোঁজাটা আমার পক্ষে পসিবল ছিল না। আর আমি এখানে 2 দিন থাকবো, আজকের দিনটা থাকবো রাত্রিবেলা, মানে আজকে রাত তো হয়েই গেছে, কালকে সারাদিনটা আমি এখানে থাকবো, পরশু দিন এখান থেকে বেরোবো। বিকজ এখান থেকে রাড়া লেকের ডিস্টেন্স 61 কি 65 কিলোমিটারের কাছাকাছি, আমি ঠিক যাই না, কারণ এখানে ম্যাপও কাজ করছে না, মানে কোনো টাওয়ার নেই এখানে, ফোন পুরো ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে। তো এখান থেকে 61 কি 65 কিলোমিটার রয়েছে হচ্ছে রাড়া লেক। তো 4.5 ঘন্টার কাছাকাছি লাগবে ওখানে ভিজিট করে, ওখানে অ্যাটলিস্ট 2 ঘন্টা কাটাবো। দেন ওখান থেকে আবার 4.5-5 ঘন্টা, 4-4.5 ঘন্টা বাইক চালিয়ে আবার আসতে হবে এখানে। তো আস্তে আস্তে মিনিমাম ধরে রাখো বিকালবেলা 5টা 5:30 বেজে যাবে, কি 4:30 5টা বেজে যাবে।
তারপর সমস্ত কিছু লাগেজ লোড করে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে যাবে, তো আবার সেই একই কীর্তন। আর এখানে কারেন্ট নেই, এমার্জেন্সি চলছে, বলছে 15-20 মিনিটের মধ্যে কারেন্ট চলে আসবে। তো চলো, এই মোটামুটি সমস্ত কিছু শেয়ার করে দিলাম। বাকি ওইখানে আমার দুটো মানে উল্টো দিকে একটা দোকান ছিল, একটা শপ ছিল আঙ্কেলের, ওখান থেকে দুটো বিস্কুট নিয়ে আসলাম, কালকে একটা নিয়ে যাবো, কারণ ওখানে যেতে গেলে কিছু লাগবে। আর দেখি মার্কেট থেকে কিছু পেলে নিয়েও চলে যাব। বাকি আর কিছু খাওয়া দাওয়ার নেই, মানে টপ বক্সে কিছু ম্যাগি রয়েছে, হয়তো ওটা বানাবো এখন, বানিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কালকে সকালবেলা 6টা-6:30টার সময় বেরোবো রাড়া লেকের জন্য। তো চলো, কালকে দেখা হচ্ছে সকালবেলা মোটোবোলিং সেট আপে। আর কালকে মেইনলি ভিজিট করতে যাব রাড়া লেক, যেটার জন্য এত দূরে এত কষ্ট করে আসা। তো কালকে সেটা আশা করি সার্থক হবে। আর রাড়া লেকের সমস্ত ইনফরমেশন কালকের ব্লগেই থাকবে, কি কি লাগে কি না লাগে, কি অ্যাপ্লিকেবল কি না, ড্রোন অ্যালাউড কি না, সমস্ত কিছু কালকে তোমাদেরকে বলবো। আর আজকে ব্লগটাকে বড় করবো না, অনেক বড় হয়ে গেছে, এটা বোধহয় 3 পার্টে ভাগ করতে হবে কিনা আমি জানি না, নাকি দুটো পার্টে তো অবশ্যই ভাগ করবো, বাট জানি না 3টা ভাগে ভাগ করতে হবে কিনা, কেন এত কিছু দেওয়া তো পসিবল না দুটো ব্লগে কি একটা ব্লগে, জানি না, দেখবো কি করা যায়, কারণ এডিট করতে বসলে তখনই বুঝতে পারবো, তাছাড়া বুঝতে পারবো না। এনিওয়ে চলো, কথা বাড়াচ্ছি না, ব্লগটাকে এখানেই শেষ করছি। কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে মোটোব্লগিং সেটআপে সকালবেলা। আর কালকে ভিজিট করব নেপালস লার্জেস্ট সুইট ওয়াটার লেক, দ্যাট ইজ রাড়া লেক। বাই বাই, গুড নাইট, টেক কেয়ার, কালকে দেখা হচ্ছে।